দিল্লির আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক বিস্ময়। প্রায় ৮০০ বছর ধরে এই মিনারটি শুধু ইট আর পাথর নয়, ইতিহাসের নীরব সাক্ষী। কে তৈরি করেছিল, কেন, আর এত বছর পর কিভাবে দাঁড়িয়ে আছে এই কুতুব মিনার। চলুন আজ আমরা জানব কুতুব মিনারের পেছনের রহস্য, ইতিহাস আর অবিশ্বাস্য কিছু ঘটনা, যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। এখনও আপনারা যারা ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি এলাকায় অবস্থিত এই বিশাল মিনারটি প্রায় ৭৩ মিটার বা ২৪০ ফুট উঁচু। মিনারটিতে ৫টি স্তরে ভাগ করা, প্রতিটিতে রয়েছে বিভিন্ন ধরনের স্থাপত্যশৈলী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি শুধু একটি সৌন্দর্যমণ্ডিত মিনার নয়, বরং এটি এক সময়ের আজান দেওয়ার মিনার হিসেবেও ব্যবহার হতো। ১১৯২ খ্রিস্টাব্দ তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিল্লি দখল করেন মোহাম্মদ ঘুরি। তার একজন সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লি জয় করার পর তিনি তৈরি করেন এই মিনারের ভিত্তি, তবে তিনি মিনার শেষ করতে পারেননি। তার মৃত্যুর পর নির্মাণ কাজ শেষ করেন তার জামাতা শামসুদ্দিন ইলতুমিশ, আর পঞ্চম ও শেষ তালা সংযোজন করেন ফিরোজ শাহ তুগল অনেক বছর পর। মিনারটি গঠিত লাল বেলে পাথর আর মার্বেল দিয়ে। প্রতিটি স্তরে রয়েছে বিভিন্ন ধরনের খোদাই, কোরআনের আয়াত, ফুল, লতা এবং আরবি লিপি। প্রথম ৩ তালা লাল বেলে পাথর আর উপরের ২ তালা মার্বেলের সংমিশ্রণে তৈরি। মিনারের ভিত্তি এতটাই শক্তিশালী যে প্রায় ৮০০ বছর ধরে এটি ভূমিকম্প, ঝড় সব কিছুর মুখোমুখি হয়েও আজও দাঁড়িয়ে আছে। অনেকে বলেন কুতুব মিনার তৈরি হয়েছিল আগে থেকেই একটি জৈন বা হিন্দু মন্দিরের অংশ হিসেবে, কারণ এর আশেপাশে রয়েছে বহু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, যেমন কুয়াদুল ইসলাম মসজিদ। তাছাড়া মিনারের ভিত্তিতে দেখা যায় অনেক হিন্দু জৈন স্থাপত্যের নিদর্শন। এই বিতর্ক আজ ইতিহাসবিদদের মধ্যে আলোচনা তৈরি করে। এছাড়া কুতুব মিনারে ১৯৮১ সালে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে পর্যটকদের ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারায় ৪৫ জন শিশু। এরপর থেকে মিনারের ভেতরে ওঠা সর্বসাধারণের জন্য বন্ধ করা হয়। ১৯৯৩ সালে কুতুব মিনারকে ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক স্থানের মর্যাদা দেয়। এখন এটি শুধু ভারতের ইতিহাস নয়, বিশ্বের একটি ঐতিহাসিক নিদর্শন। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন, শুধুমাত্র মিনার নয়, আশেপাশে কুতুব কমপ্লেক্স, মসজিদ, লৌহ স্তম্ভ সব কিছু দেখতে। এটি আজ ভারতীয় সংস্কৃতি ও মুসলিম স্থাপত্যশৈলীর এক অনন্য মেলবন্ধন। কুতুব মিনার শুধু একটি মিনার নয়, এটি সময়ের সাক্ষী, সংস্কৃতির প্রতীক আর ইতিহাসের বর্ণময় দলিল। একটি স্মৃতিস্তম্ভ যা প্রজন্মর পর প্রজন্মকে মনে করিয়ে দেয় অতীতের গৌরব আর রহস্য। আপনি কি কখনো কুতুব মিনারে গিয়েছেন? যদি গিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ক্লাস এক্সট্রিমে আমরা এমনই ইতিহাস জ্ঞান ভিত্তিক কন্টেন্ট নিয়ে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো পর্ব আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে। ক্লাস এক্সট্রিম সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং ক্লাস এক্সট্রিমের অন্যান্য পর্ব দেখতে এখানে ক্লিক করুন।